আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? কৃষিগুচ্ছের রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেই যারা আসলে ওয়েটিং এবং মেরিটে আসো বরাবরই হচ্ছে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার মেরিট পজিশন এত, আমার ওয়েটিং পজিশন এত, আমার আসলে কোন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। এটা তো আসলে এক্স্যাক্টলি বলা যায় না, তবে একটা আইডিয়া করা যায়। গত বছরে কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তুলনামূলক অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে অনুষ্ঠিত হয়েছিল। তো গত বছরে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন থেকে কোন সিটটা পাইছে এইটার একটা ডাটা দিয়ে তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করবো যে এই বছরও যেহেতু একইভাবে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আগে অনুষ্ঠিত হয়েছে, এই বছরও সেরকম একটা যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। রেজাল্ট দেওয়ার পর আসলে অনেকদিন হয়ে গেল, তোমরা এই বিষয়টি নিয়ে অনেক অরিড। আমিও তোমাদের এই সমস্যা সমাধানের জন্য আসলে একটু আশেপাশে থেকে তথ্য নেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপরও হচ্ছে আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পারছি সেই তথ্যের ভিত্তিতে আসলে আজকের এই ভিডিওটা করব। এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের আসলে কিছু সতর্কতা বলে দিতে চাই। সেটা হচ্ছে যে এই ভিডিওটা একদম যে 100% অ্যাকুরেট এবং অফিসিয়াল ডকুমেন্ট এরকমটা না। আমি যে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করছি সেটার ভিত্তিতে আসলে বলতেছি। মেইন কথা, এই ভিডিওর ভিতরে আগামীতে যত তথ্য ডাটা আসবে সকল কিছু কিন্তু 2024 সালের অনুসারে। আসন সংখ্যা যেটা আছে, এই আসন সংখ্যাটা হচ্ছে এইবারের সার্কুলার অনুসারে। এখানে কত থেকে মেরিট পজিশন শুরু হয়েছে, কত থেকে শেষ হয়েছে, এটা কিন্তু 2024 সালের হিসাব অনুসারে। এটা কিন্তু একদম ফার্স্ট মেরিটের বিষয়টা না, একদম হচ্ছে যে সর্বশেষ যে ভর্তি হয়েছে সেই পর্যন্ত আসলে সর্বশেষ কার কোন বিশ্ববিদ্যালয় আসছে সেটা থেকে তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। তো চলো এবার তাহলে মূল ভিডিওতে শুরু করা যায়। তোমরা জানো যে কৃষিগুচ্ছতে 9টা বিশ্ববিদ্যালয় একসাথে একই যোগে একটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো সেই হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হিসাবটা যদি আমরা দেখি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফ্যাকাল্টিতে সিট আছে হচ্ছে 320টা, যেখানে শুরু হয়েছিল 1 থেকে এবং শেষ হয়েছিল 443তম পজিশনে। তোমাদের একটা কনফিউশনের বিষয় আমি শুরুতেই ক্লিয়ার করে দিতে চাই। সিট তো 320টা, এখানে স্টার্ট হয়েছে 1, কিন্তু শেষ যে হচ্ছে 443। এই 443 এত দূর পর্যন্ত তাহলে কিভাবে গেল? যেহেতু এখানে সিট হচ্ছে 320টা, মেরিট পজিশনে 1 থেকে 320তম জন যারা আছে তারা সবাই যদি প্রথম চয়েসেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার দিত, তখন কিন্তু তোমার এই ইন্ড পজিশনটা 443-এ যেত না, তখন কিন্তু 320-এই আটকে যেত। উদাহরণ হিসেবে বোর্ডে যেটা আছে আমি সেটাই বলে দিই। যেমন যে হচ্ছে ডিভিএম এ প্রথম যে ভর্তি হয়েছে তার মেরিট পজিশন 16, যে 24 সালে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সেকেন্ড হয়েছে সে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারে না পড়ে সে কিন্তু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারে পড়ছে। আমার মেরিট পজিশন যেটাই হোক না কেন, এই যে এক একজন যে স্ক্যাটারলে বিভিন্ন জায়গায় ছড়াই সিটে আছে, এই জন্যই কিন্তু মেরিট পজিশনটা কিন্তু এরকমটা হয়েছে। কিন্তু আসন সংখ্যা যত এক্স্যাক্টলি মানুষ ততজনই কিন্তু সেখানে পড়তে পারবে। এটা হচ্ছে কনফিউশন ক্লিয়ারের বিষয়। তো এবার আসলে তারপরে আসি। এবছর তোমার ডিভিএম এর সিট 50টা, অ্যানিমাল হাজবেন্ডারিতে সিট হচ্ছে 50টা। এবছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিভিএম এবং অ্যানিমাল হাজবেন্ডারি কম্বাইন যে ডিগ্রিটা চালু করছে সেটাতে আবার সিট আছে 150টা। তো মোট মিলে আসলে 250টা সিট ডিভিএম রিলেটেড। গত বছর ডিভিএম শুরু হয়েছিল 16তম পজিশন থেকে এবং শেষ হয়েছিল 909তম পজিশনে। ফিশারিজে তোমার সিট সংখ্যা ছিল হচ্ছে 120টা, সেখানে শুরু হয়েছিল 446তম থেকে এবং শেষ হয়েছিল 1487 পর্যন্ত। অ্যানিমাল হাজবেন্ডারিতে সেটা তোমার শুরু হয়েছিল 870 পজিশন থেকে, সর্বশেষ ভর্তি ছিল হচ্ছে 2228তম পজিশন পর্যন্ত। তারপরে আছে হচ্ছে ইকোনমিক্সে 106টা আসন, সেখানে স্টার্ট হয়েছিল 685তম এবং শেষ হয়েছিল 2587 পর্যন্ত। তারপর আছে হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা 100টা, 1097 থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 3103 পর্যন্ত। ফুড ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টিটা সেটাতে হচ্ছে শুরু হয়েছিল তোমার 1149 থেকে এবং শেষ হয়েছিল 3388। ফুড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কিন্তু টোটাল আসন সংখ্যা 50টা। তোমার বায়ো ইনফরমেটিক্সে টোটাল 30টা আসন, 30টা আসনে তোমার প্রথম যে ভর্তি হয়েছিল তার হচ্ছে 219তম পজিশন থেকে এবং সর্বশেষ মেরিট স্কোর ছিল হচ্ছে 2621। এবং তারপরে আছে যে ফুড সেফটিতেও এই সেম ভাবে আসন 30টা, যেটাতে তোমার হচ্ছে স্টার্ট হয়েছিল 1159 এবং সর্বশেষ পর্যন্ত গেছিল হচ্ছে 3707 পর্যন্ত। এই গেল হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স। যদি গতবারের মতোই আসলে মেরিট লিস্টটা এবারও যায়, এই পজিশনের ভিতরে যারা আসো তারা দেখে একটা আইডিয়া নিতে পারো যে তোমার যে টোটাল এই যে 3700 পজিশনের মধ্যে থাকে, তুমি হয়তো মাইগ্রেশন হইতে হইতে একটা পর্যায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেকোনো একটা সাবজেক্ট পাইতে পারো। এবার আমরা আসলে দেখবো যে ঢাকার ভিতরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান কেমন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে টোটাল সিট আছে 369টা, যেখানে শুরু হয়েছিল 2তম পজিশন থেকে এবং শেষ হয়েছিল 1166 পর্যন্ত। আর ধারণা করা যায় যারা আসলে 1000 পজিশনের ভিতরে আসো শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়তে পারবা। তারপর ডিভিএম এবং অ্যানিমাল হাজবেন্ডারি, যেহেতু এখানে কম্বাইন্ড ডিগ্রিতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 136টা। গত বছর যেখানে শুরু হয়েছিল 692 থেকে এবং শেষ হয়েছিল 1643। তারপর আছে হচ্ছে ফিশারিজ ফ্যাকাল্টি, টোটাল আসন হচ্ছে 64টা, শুরু হয়েছিল হচ্ছে 04 থেকে এবং শেষ হয়েছিল 1777 গিয়ে। তারপর এগ্রিকালচারাল ইকোনমিক্সে হচ্ছে 136টা আসন, যেটাতে শুরু হয়েছিল 1250 এবং শেষ হয়েছিল 2748। এই হচ্ছে গেল ঢাকার ভিতরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এরপর ঢাকার ভিতরে আরেকটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা হচ্ছে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এটা সম্পর্কে এবার একটু জেনে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফ্যাকাল্টিতে টোটাল আসন হচ্ছে 140টা, যেটাতে শুরু হয়েছিল 378 আসন থেকে এবং শেষ ছিল হচ্ছে 1634। তারপরে ছিল হচ্ছে ডিভিএম, যেটাতে টোটাল আসন হচ্ছে 75টা, যেটা শুরু হয়েছিল 1099 থেকে এবং শেষ হয়েছে 2020-এ গিয়ে। ফিশারিজ ফ্যাকাল্টিতে আসন সংখ্যা হচ্ছে 70টা, যেটার ফার্স্ট মেরিট ছিল হচ্ছে
136 এবং লাস্ট মেরিট হচ্ছে 2505। এগ্রিকালচারাল ইকোনমিক্সে টোটাল আসন হচ্ছে 105টা, যেটা শুরু হয়েছিল 1758 থেকে এবং শেষ হয়েছিল 3694। এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 60টা, যাতে শুরু হয়েছিল 1254 থেকে, ছিল সর্বশেষ যার ওয়েটিং পজিশন 247 ছিল। তারপর একটা ফ্যাকাল্টি আছে, সেটা হচ্ছে যে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এটাতে তোমার হচ্ছে আসন সংখ্যা 60টা, যেটা শুরু হয়েছিল তোমার 2612 থেকে, আর সর্বশেষ যে ভর্তি হয়েছে সেই ফ্যাকাল্টিতে পজিশন ছিল হচ্ছে ওয়েটিং 334। মেরিট পজিশন যদি ওয়েটিং এর শুরুর দিকে থাকে, তুমি কিন্তু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম নিচের দিকে একটা ফ্যাকাল্টিতে পড়ার সুযোগ পেতে পারো। এটা থেকে এটাও কিন্তু প্রমাণিত হয় যে তুমি যদি ওয়েটিং পজিশনে থাকো, তোমার কিন্তু এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগুলোতে আসার সম্ভাবনা নাই বললেই চলে। এবার আমরা আসলে দেখবো যে গত বছর চট্টগ্রাম ভেটেরিনারি কি অবস্থা ছিল। সিভাসুর তোমার ডিভিএম এর টোটাল সিট সংখ্যা হচ্ছে এবার 100টা, ফিশারিজের সিট সংখ্যা 65টা, ফুড সায়েন্সে হচ্ছে 80টা এবং বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 30টা। এই সংখ্যক আসনের বিপরীতে যে গতবার যে মেরিট পজিশন গেছিল ডিভিএম এ তোমার শুরু হয়েছিল 18 থেকে এবং শেষ হয়েছিল তোমার 2210 গিয়ে। ফিশারিজ ফ্যাকাল্টিতে তোমার শুরু হয়েছিল 2010 পজিশন থেকে, শেষ হয়েছিল ওয়েটিং 254 পজিশন থেকে। তারপর ফুড ইঞ্জিনিয়ারিং এ তোমার শুরু হয়েছিল তোমার 1400, মেরিটে তোমার 1433 এবং শেষ হয়েছিল তোমার ওয়েটিং 1353। জেনেটিক্সে তোমার হচ্ছে শুরু হয়েছিল 1746 এবং শেষ হয়েছিল ওয়েটিং 1250। এই তিনটা ফ্যাকাল্টিতে তোমার ওয়েটিং থেকে চান্স পাওয়া গেলেও সিভাসুর ডিভিএম নে কিন্তু ওয়েটিং থেকে কোনো রকম যাওয়ার সুযোগ নাই। ইনফ্যাক্ট তোমার যদি 2526 পজিশন হয়, সেখান থেকে কিন্তু ডিভিএম পাওয়াটা টাফ, কারণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিভিএম এর পরেই অনেকে প্রিফার করে যে সিভাসুর ডিভিএমটা নেওয়ার জন্য। এজন্য কিন্তু এটার একটু তুলনামূলক অন্যান্য ফ্যাকাল্টিতে চাহিদা বেশি। এরপর আমরা দেখবো যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে কি অবস্থা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এইবারের যে সিট প্ল্যান, সেই হিসেবে এগ্রিকালচারের সিট আছে হচ্ছে 88টা, স্টার্ট হয় 12তে এবং শেষ হয় তোমার 3292 পজিশনে। ডিভিএম এর টোটাল সিট সংখ্যা হচ্ছে 100টা, যেটাতে শুরু হয় 456তে এবং শেষ হয় 3728তমতে। ফিশারিজ ফ্যাকাল্টিতে সিট তোমার হচ্ছে 75টা, যেটা তোমার শুরু হয় 3179তে এবং শেষ হয় ওয়েটিং 887তে। তারপর হচ্ছে এগ্রিকালচারাল ইকোনমিক্স ফ্যাকাল্টিতে তোমার হচ্ছে সিট আছে হচ্ছে 64টা, যেটাতে তোমার শুরু হয়েছিল হচ্ছে 3319 থেকে এবং সর্বশেষ ওয়েটিং 2432 পর্যন্ত এই ফ্যাকাল্টিতে সিট গেছিল। তারপর হচ্ছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এটাতেও সেম ভাবে 64টা আসন। এটাতে তোমার হচ্ছে স্টার্টিং হয়েছিল 3573 থেকে এবং ওয়েটিং 2798 পর্যন্ত সর্বশেষ গিয়েছিল। তারপর আছে হচ্ছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাতে টোটাল আসন হচ্ছে 40টার ভিতরে স্টার্ট হয়েছিল তোমার 3163 থেকে, সর্বশেষ ওয়েটিং ছিল তোমার 1330 পর্যন্ত। এরপরে আসতে হচ্ছে যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইবারে সার্কুলার অনুসারে তোমার হচ্ছে ডিভিএম এবং অ্যানিমেল হাজবেন্ডারি এই দুইটা কিন্তু কম্বাইন্ড ডিগ্রি দিছে। তো এই ডিভিএম এবং অ্যানিমেল হাজবেন্ডারি মিলে টোটাল এইবারের আসন হচ্ছে 136টা। যেহেতু একটা ফ্যাকাল্টি কমে গেল, এই জন্য তারা নতুন করে আরেকটা ফ্যাকাল্টি যুক্ত করছে, সেটা হচ্ছে যে মেরিন ফিশারিজ অ্যান্ড ওশেনোগ্রাফি। এই নতুন ফ্যাকাল্টিতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 64টা। যেহেতু এটা নতুন ফ্যাকাল্টি, গত বছর ছিল না, তাই ওয়েটিং কতদূর পর্যন্ত গেছে, কোথায় শেষ হয়েছে, এই সকল তথ্য কিন্তু স্বভাবতই থাকবে না। এখন আসলে দেখি যে আমাদের কাছে এক্সিস্টিং যে তথ্যগুলো আছে সেটাতে কি অবস্থা। পটুয়াখালীতে তোমার আসলে এগ্রিকালচারের সিট আছে হচ্ছে 215টা, যেটা শুরু হয়েছিল 1484 থেকে এবং সর্বশেষ হচ্ছে ওয়েটিং 301 পজিশন থেকে এগ্রিকালচারে পড়তেছে। ডিভিএম এ তোমার হচ্ছে শুরু হয়েছিল 3293 থেকে এবং ওয়েটিং পজিশন 1903 পর্যন্ত গেছিল। তারপর হচ্ছে ফিশারিজে আসন সংখ্যা হচ্ছে 69টা, যেটার স্টার্টিং ছিল হচ্ছে 3116 এবং এন্ড পজিশন ছিল হচ্ছে ওয়েটিং 2110। তারপর এনিম্যাল হাজবেন্ডারিতে তোমার স্টার্টিং এ হয়েছিল হচ্ছে ওয়েটিং 1470 থেকে এবং শেষ পর্যন্ত ওয়েটিং 4524 পর্যন্ত কিন্তু এনিম্যাল হাজবেন্ডারিতে সিট পাইছে। এরপরে আসতে হচ্ছে যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সিট আসন সংখ্যা তোমার 30টা করে। তো আমরা জাস্ট হচ্ছে এবার একটু পজিশনটা দেখে নিব। এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তোমার হচ্ছে যে স্টার্টিং মেরিট হচ্ছে 1143 এবং এন্ড মেরিট হচ্ছে ওয়েটিং 347, অর্থাৎ ডিভিএম এবং অ্যানিমেল হাজবেন্ডারি কম্বাইন যে ডিগ্রিটা, সেটাতে হচ্ছে তোমার স্টার্টিং ছিল হচ্ছে 3465 এবং এন্ড পজিশন হচ্ছে ওয়েটিং 1508। তারপর হচ্ছে ফিশারিজ ফ্যাকাল্টিতে স্টার্টিং ছিল হচ্ছে 3408 থেকে এবং ওয়েটিং 2575 পর্যন্ত গিয়েছিল। এগ্রিকালচারাল ইকোনমিক্স ফ্যাকাল্টিতে স্টার্টিং এ ছিল ওয়েটিং ছিল 803তম এবং শেষ হয়েছে তোমার 4627 এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তোমার স্টার্টিং ছিল হচ্ছে 494তম পর্যন্ত এবং শেষ হচ্ছে কিন্তু ওয়েটিং 4988তম। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, যেহেতু হচ্ছে আমি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং আমি কৃষি অনুষদেই পড়ি, এটা নিয়ে তোমাদের বাস্তবে একটা কাহিনী বলি। এগ্রিকালচার ফ্যাকাল্টিতে টোটাল সিট সংখ্যা কিন্তু 30 জন, তার মানে কি 30 জন স্টুডেন্ট এখানে পড়ার সুযোগ পাবে। যখন হচ্ছে তোমার একদম চূড়ান্ত ভর্তি হয়, তখন আমরা যে বিষয়টা একদম সরাসরি দেখছি সেটা হচ্ছে যে ওয়েটিং থেকে এগ্রিকালচারে মানে স্টুডেন্ট আসেই না, মানে মেরিট দিয়ে এগ্রিকালচার ফ্যাকাল্টিটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যায়। তারপরেও কিন্তু যতগুলো মাইগ্রেশন ওয়েটিং লিস্ট গেছে সবকিছু মিলে সর্বশেষ যার ওয়েটিং 347তম পজিশন ছিল, সে কিন্তু এগ্রিকালচারে পড়তেছে।
তো এটাই তো আসলে হওয়ার কথা, এটা কিন্তু একদম জেনারেল ফ্যাক্ট। আসলে যেহেতু আমি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি যেহেতু সরাসরি বাস্তবতা দেখতে পাচ্ছি, এই ক্লাসের স্টুডেন্ট সংখ্যা মাত্র হচ্ছে 20 জন। এখানে যে আরো 10 জন যে মিসিং, এই মিসিংটা হয়েছে কিভাবে? যখন কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পূর্ণ ক্লোজ করেছে, তারপরেও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফলাফল দিছে, যারা আসলে কৃষির চেয়ে ডিজারেবল বিভিন্ন সাবজেক্ট পেয়েছে, তারা কিন্তু শেষ সময় এই ভর্তি বাতিল করে অন্যত্র জায়গায় চলে গেছে। এখানে বর্তমান কিন্তু 20 জন স্টুডেন্ট নিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টি পড়াশোনা করতেছে। যদি আগে ভর্তি নেওয়ার এই একটা বড় অসুবিধা যেটা আসলে শিক্ষার্থীরা ফেস করে, বিশ্ববিদ্যালয়ের ক্যাপাবিলিটি ছিল এখানে কিন্তু আরো 10 জন স্টুডেন্টকে পড়ানোর, এখানে কিন্তু নতুন করে ওয়েটিং থেকে আরো 10 জন স্টুডেন্ট এখানে পড়তে পারতো, নতুন কিন্তু আরো 10টা ফ্যামিলি 10টা সন্তান কিন্তু এখানে পড়তে পারতো। কিন্তু এই যে আগে ভর্তি নিলে এই একটা অসুবিধা হয়, শিক্ষার্থীদেরও বেশ ঝামেলা পোহাতে হয়। এছাড়া এটা গেল ভার্সিটির অবস্থা, যে স্টুডেন্টরা আসলে ভর্তি ক্যান্সেল করে নতুন আরেকটা জায়গায় ভর্তি হয়, তাদের কিন্তু ফিনান্সিয়াল একটা বিষয় থাকে। তারপর হচ্ছে যে কাগজপত্র ট্রান্সফার এবং এই যে হ্যাসেল, এটা কিন্তু একটা স্টুডেন্টের বেশ ভালোভাবে পোহাতে হয়। এই গেল তোমার হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফ্যাকাল্টির অবস্থা। এগ্রিকালচার যেহেতু একটা ডিমান্ডিং সাবজেক্ট, এখানে চাইলে কিন্তু আরো 10টা স্টুডেন্ট এসে ভর্তি হতে পারতো। প্রিভিয়াস দিনগুলোতে যে বিষয়গুলো হয়েছে, যখন হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার শেষের দিকে হতো, তখন কিন্তু এত সিট ফাঁকা থাকতো না। এগ্রিকালচার ডিভিএম ফিশারিজ এগুলো ডিমান্ডেবল সাবজেক্ট হওয়ার সত্ত্বেও এত কিন্তু সিট ফাঁকা থাকতো না। এইটার জন্য এমন না যে সবার শেষে পরীক্ষা নিতে বলতেছি, যেহেতু একটা ভর্তি পরীক্ষার ভিতর দিয়ে আমাদের সবাইকে যাইতে হবে, একদিন না একদিন ভর্তি পরীক্ষা দিতেই হতো। কিন্তু এই যে আগে ভর্তি পরীক্ষা নিয়ে স্টুডেন্টদের হ্যাসেল, তারপর হচ্ছে যে আসন সংখ্যাও দিনকে দিন ফাঁকা থাকতেছে, আমার মনে হয় যে যারা কর্তৃপক্ষ আছে এই বিষয়গুলোতে একটু নজর দেওয়া উচিত। আচ্ছা, দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। এখন শুধুমাত্র আমাদের কাছে দুইটা ইউনিভার্সিটির ডাটা অ্যানালাইসিস করা বাকি আছে, একটা হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তো যেহেতু জানো যে এই দুইটা বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন প্রতিষ্ঠিত হয়েছে, স্বভাবতই কিন্তু এটার কিন্তু ওয়েটিং লিস্টটা একটু বেশি দূর যায়। কারণ ভিডিও শুরুর দিকে দেখছো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো থেকে কিন্তু ওয়েটিং এ ভর্তি হওয়ার সুযোগ নাই বললেই চলে। এই বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু নতুন প্রতিষ্ঠিত হয়েছে, এটাতে কিন্তু ওয়েটিং একটু ভালোই যায়। তো চলো আসলে দেখি যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে এগ্রিকালচার, ফিশারিজ, ডিভিএম তিনটা ফ্যাকাল্টিতে সিট হচ্ছে তোমার 30টা করে। তোমার এগ্রিকালচার ফ্যাকাল্টিতে গতবার স্টার্ট হয়েছিল মেরিট 2568 এবং শেষ হয়েছিল ওয়েটিং 2404 পর্যন্ত। তারপর হচ্ছে ফিশারিজের ক্ষেত্রে স্টার্ট ছিল হচ্ছে ওয়েটিং 632 এবং শেষ হয়েছিল ওয়েটিং 4635। আর ডিভিএম এর ক্ষেত্রে স্টার্ট হয়েছিল ওয়েটিং 380 এবং শেষ হয়েছিল ওয়েটিং 3690। তারপরে আসছে হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র দুইটা ফ্যাকাল্টিতে তারা একাডেমিক কার্যক্রম পরিচালনা করতেছে, দুইটা ফ্যাকাল্টিতেই টোটাল হচ্ছে 40টা করে সিট আছে, টোটাল 80টা সিট। এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তোমার হচ্ছে স্টার্ট ছিল ওয়েটিং 511তম এবং শেষ হয়েছে ওয়েটিং 4926। আর ফিশারিজ ফ্যাকাল্টিতে তোমার স্টার্ট হয়েছে ওয়েটিং 576 থেকে শেষ হয়েছে ওয়েটিং 4949তম। এই গেল হচ্ছে যে গত বছরের ডাটা অনুসারে কোন বিশ্ববিদ্যালয়ে কততম পজিশন থেকে চান্স হয়েছিল। গত বছর যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবারও কৃষি বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন অনেক বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেওয়া বাকি, অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া বাকি। তো গতবারের মতো এবারও ওয়েটিং পজিশন এরকমই যাবে আমরা আশা করতেছি। তবে ভিডিও শুরুতে বলছিলাম, ভিডিও শেষ সময় বলি, এই ডাটাগুলা যে একেবারে অফিসিয়াল ডকুমেন্ট তা কিন্তু না। তবে তোমাদের দেখলাম যে অনেক বেশি কিউরিয়াসিটি যে এই পজিশন থেকে কোথায় চান্স পাওয়া যায়, সেটা বোথ মেরিটে যারা চান্স পেয়েছে তারাও, বোথ যারা হচ্ছে ওয়েটিং লিস্টে যারা আছে তারাও। তো এতজনের আসলে কমেন্টে রিপ্লাই দেওয়া খুবই কষ্টকর। আমার একটু কষ্ট হলো ডাটাগুলো কালেক্ট করে নিয়ে ভিডিও বানাই, যেটা দেখে তোমরা একটা আইডিয়া করতে পারবা। এরকম কৃষিগুচ্ছ রিলেটেড বা ভর্তি পরীক্ষা রিলেটেড আগামীতে আরো অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তুমি আমার জন্য দোয়া করো, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।